ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাত, ওয়াকুল, কুল শব্দের অর্থ হলো কেহনা, বাংলাতে বলা হয় বইলা দেওয়া। তে কুলের দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলেন, নবী মুহাম্মদকে জানাইয়া দিলেন, হে বন্ধু আমার দয়ার আল্লাহ এই আয়াতের দ্বারাই কি বুঝাইলি? আমার আল্লাহ নবী মুহাম্মদকে ডাক দিয়া বলে, এ মুহাম্মদ নবী, আপনাকে আমি বলে দিলাম, ও নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার জমিনে যত মহিলা আছে, সমস্ত যত মুমিন মেয়েরা আছে, সমস্ত মহিলাদেরকে বলে দাও। আমার নবী বললেন, আল্লাহ আমি নারীদেরকে কি বলবো? ও পর্দার মা বোনেরা গো, আপনাদের জন্য বায়ানটা তুলে ধরেছি, আপনাদের জন্য আল্লাহ খাস করে বলেছে কোরআনের ভিতরে। ও পর্দার মা বোনেরা গো, দিলের কান্ডা লাগাইয়া শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিষয়ে কি জানাইয়া দিলেন? আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ তুমি বলে দাও, উল্লিল মুমিনাত, সমস্ত নারীদেরকে জানাইয়া দাও। কি জানাইয়া দিবে রে ভাই? আমার আল্লাহ তারপরে বলাইয়া দিলেন, ওয়ায়াকদুনা আবসারিহিন ওয়ায়াকদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মহিলারা রে, তোমাদের আওয়াজটা যে আছে, চোখটা যে আছে, এই নজরটাকে তোমরা নিচু করে রাখবা। ও পর্দার মা বোনেরা গো, আওয়াজটা বলা নাই, তোমার কি বুঝাইল রে মুসলমান? ও মুরব্বি বাপজানেরা, ও যুবক ভাইয়েরা গো, দিলের কান্না লাগাইয়া শুনবা, তোমার বিবি আছে, তোমার মা আছে গো, তোমার চাচি আছে, তোমার ফুপু আছে, তোমার বোন আছে, তোমার বাড়িতে অনেক কোনা মেম্বার সদস্য আছে, যে মেম্বার সদস্যদেরকে বলে দিবা, তোমার স্ত্রীকে তুমি কোন হালাতে রাখবা, তোমার মেয়েকে তুমি কোন পর্দায় রাখবা, তোমার বিবিকে কিভাবে রাখবা, তোমার ভাবিকে কিভাবে রাখবা, তোমার মাকে কিভাবে রাখবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারী জাত, তোমাদের চোখটা যে তোমাদের চোখ আছে, এই চোখটাকে তোমরা পর্দা করবা। এ মুসলমান ভাইরা রে, তারপরে আমার আল্লাহ বলেছেন, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের শরীরটা, তোমাদের লজ্জা স্থানটা হেফাজতে রাখবা। তোমার শরীরের কোনো অঙ্গ জানি পৃথিবীর কোনো বেগানা পুরুষে দেখতে পায় না, তোমাদের শরীরের কোনো অংশ দুনিয়ার কোন বেগানা পুরুষে জানি দেখতে পায় না। কিভাবে রাখবা, কিভাবে থাকবা গো মা বোনেরা? তোমাদের লজ্জা স্থানটা তোমরা কিভাবে হেফাজতে রাখবা? এ মহিলারা রে, তোমাদেরকে জানাই দেই গো মা, তোমাদেরকে বলে দে, ও পরদের মা বোনেরা গো, দিনের কান্না লাগে শোনো, তোমাদের মতন মা ছিলেন মা খাদিজা, তোমাদের মতন মা ছিলেন মা আয়েশা সিদ্দিকা, তোমাদের মতন মা ছিলেন বিবি সুমাইয়া, তোমাদের মতন মা ছিলেন তোমার বিবি আসিয়া, তোমাদের মতন একজন মহিলা ছিলেন হযরতে ফাতেমা। এই আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা কথা জানতে চাই, জানতে চাই। আমার নবী বললেন, ফাতেমা রে, কি কথা জানতে চাও, কি কথা জানতে চাও? ফাতেমা বললেন, নবীজি, আপনার কাছে কথা জানতে চাই। আমার নবীর বেটি হযরতে ফাতেমা বললেন, ও নবীজি, এই দুনিয়া
দুনিয়ার জমিনে যত মহিলা আছে সমস্ত মহিলাদের আগে কয়জন মহিলা সবের প্রথমে আল্লাহর জান্নাতে যাবে? আমার নবী বললেন ফাতেমা রে, ও ফাতেমা তোমাকে বলেতে এই দুনিয়ার জমিনে যত মহিলা আছে সমস্ত মহিলাদের আগে পাঁচজন মহিলা সবের প্রথমে আল্লাহর জান্নাতে যাবে। এ ফাতেমা তার আগে তোমাকে একটা কথা বলি, এই পাঁচজন মহিলা যে জান্নাতে যাবে ও ফাতেমা তার মাধ্যমে তুমি একজন আমার বেটি ফাতেমা তোমার আগে আরেকটা মেয়ে আল্লাহর জান্নাতে যাবে। ও পর্দার মা বোনেরা গো দিলের কান্না লাগাইয়া শুনো, ফাতেমাকে যখন এই কথা বলা হইল ও ফাতেমা তোমার আগে আরেকজন মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা বললেন আব্বা জান কথা বুঝলাম না, আমি সমস্ত মহিলাদের সর্দার নিয়ে আমি হুমু ফাতেমা, আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? আব্বা জান আমি ওই মহিলা খবর জানতে চাই। ও পর্দার মা বোনেরা গো দেখেন কিভাবে জান্নাতে যায়। আল্লাহর নবী যখন এই কথা বললেন ফাতেমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যে মহিলার কথা বললেন যে মহিলা নাকি আমি ফাতেমার আগে জান্নাতে যাবে, এ নবী গো ওই মহিলার নাম শুনতে চাই। ও পর্দার মা বোনেরা গো এই কথাটা বলার উদ্দেশ্য এইটাই, আজকের জামানায় আজকের দিনে বেশি অংশ মহিলারা দুইটা কারণে জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হবে পর্দা না করার কারণে, দুই নাম্বার কারণ হবে স্বামীর খিদমত না করার কারণে। ও পর্দার মা বোনেরা গো দিলের কান্না লাগায়া শুনে যাও। আমার নবী যখন এই কথা বললেন ফাতেমাকে, ও ফাতেমা তোমার আগে ওই মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বললেন নবীজি ওই মহিলার নাম কি শুনতে পারি? ফাতেমা যখন এই কথা জিজ্ঞাসা করলেন আমার নবী বললেন ফাতেমা রে ওই মহিলার নাম হলো জামিলা। অল্প জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ওই মেয়েটার নাম হলো জামিলা, কাঠ কাটনেওয়ালার বিবি। হয়তো বা আপনারা এই বয়ানটা শুনছেন গো বাবা, এই কাঠ কাটনেওয়ালার বিবি নাম তার ছিল জামিলা। জামিলার শব্দের অর্থ হলো খুবসুরত, সুন্দর। এই জামিলার কথা যখন ফাতেমা শুনলো যে আমি ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে, নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জামিলা কেমনে আমার আগে জান্নাতে যাবে? আমার নবী তখন বললেন ফাতেমা এই কথা পরে বলবো, তাকে তুমি বলো তোমাকে আমি একটা কাপড় দিয়েছিলাম তোমার বিবাহের মধ্যে, এই কাপড়টা করে রাখছাও। ফাতেমা বললেন আব্বা জান আমার স্বামী অনেক গরিব সাহাবী, আমার স্বামী অনেক গরিব, অভাব অনাটনের কারণে এই কাপড়টা আমি বাজারে বিক্রি করে দিয়েছিলাম। আমি এই কাপড় বাজারে বিক্রি করে দিয়েছি। এ মুসলমান ভাইরা রে, এই কথা যখন বললেন আমার নবী তখন ফাতেমাকে বললেন, ফাতেমা বললেন কাপড় তো নাই আব্বা, কাপড় আমি বেচা ফেলাইছি। আমার নবীর বেটি ফাতেমা বলেন আব্বা গো আপনার কাছে থেকে কারণ ব্যাখ্যা পরে জানবো, আগে আমি জামিলাকে দেখবো। আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি যাও অমুক জায়গায় একটা দেখবা ছোট একটা খেজুরের গাছের ঘর, পাতার ঘর, ওই ঘরের ভিতরে ওই কাঠ কাটনেওয়ালার বিবি ওই ঘরের ভিতরে থাকে, যে বাইর হয় না। তুমি যাও 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 ওই কাঠ কাটনেওয়ালার বিবিকে দেখে আসো।
জান্নাতে যাবে। ফাতেমার কলিজায় মানে না। ফাতেমা বলে নবী গো আমার আগে কেমনে জান্নাতে যাবে? কি এমন এরকম আমল করেছে? এ মা বোনেরা গো, ওই ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জামিলার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পর জামিলার ঘরের দরওয়াজায় লক করলেন, আওয়াজ দিলেন। জামিলা ঘরের থেকে আওয়াজ দিয়া বলে কে কে কে? আমার নবীর বেটি হযরত ফাতেমা বললেন জামিলা রে, আমি নবীর বেটি ফাতেমা। ও জামিলা, তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। জামিলা বলে ফাতেমা তুমি নবীর বেটি, আমি তো জানলাম। মনটা খুশি হয়ে গেল। ও ফাতেমা, তুমি আমাকে বেয়াদবি হলে মাফ করবা। ও পর্দার মা বোনেরা গো, দেখেন কেমনে সামনে স্বামীর খেদমত করে দেয় হয়। স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে গো মা, আল্লাহর কসম খেয়ে বলি গো মা, ওই স্বামীর নারাজগির কারণে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অল্প শিক্ষা দেওয়া বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধু, ফাতেমা যখন ঘরের দরওয়াজার সামনে গেলেন, ফাতেমা যখন আওয়াজ দিলেন, জামিলা তখন বললেন ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে আমি দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নেই নাই। ও ফাতেমা গো, আপনি যে আমার বাড়িতে আসবেন আমিও জানি না, আমার স্বামী তো জানে না, আমার স্বামী বাড়িতে নাই। আমার সারা স্বামী ফজরের নামাজ পড়ে যায় পাহাড়ে কাঠ কাটার জন্য। ও ফাতেমা, আমার স্বামী বাড়িতে আসবে, আসার পরে স্বামীর কাছে থেকে আমি পারমিশন নিব। আমার স্বামী যদি পারমিশন দেয়, ও নবীর বেটি ফাতেমা, আমি তারপরে আপনার সঙ্গে দেখা করব। অতএব ফাতেমা আপনি আজকে ঘুরে বাড়িতে চলে যান। ফাতেমা বাড়িতে চলে আসলো। আসার পরে দ্বিতীয় দিন ফের যাবে জামিলার সঙ্গে দেখা করার জন্য। ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যাবে। ফাতেমাকে বললেন আম্মা জান, আপনি আমাদেরকে থেকে আপনি কোথায় চলে যান? ও মা গো, আপনি আজকে আমাকে নিয়ে যাইতে হবে। ফাতেমা যখন এই কথা বললো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতেমার সঙ্গে নিয়ে গেলেন জামিলার বাড়িতে। এইদিকে জামিলার স্বামী রাত্রে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে জামিলা স্বামীকে বলছে যে আমার বাড়িতে নবীর বেটি হযরতে ফাতেমা এসেছিল দেখা করার জন্য। ও স্বামী, ফাতেমার সঙ্গে দেখা করব। স্বামী ইজাজত দিয়েছে, কিন্তু ইজাজত দিয়েছে ফাতেমার সঙ্গে দেখা করতে হবে, তাছাড়া তৃতীয় কোনো মানুষের সঙ্গে দেখা করার অনুমতি দেয় নাই। ফাতেমা চলে গেলেন। দ্বিতীয় দিন যখন জামিলার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ফাতেমা ঘরের দরওয়াজায় আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে ওই জায়গায় পৌঁছাবার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমাকে বললেন, ও মা, আপনি বুঝি কালকে এখানে এসেছিলেন? ও আম্মা জান, আপনি আমাদেরকে কেন রেখে এসেছিলেন? এই কথা জামিলার কানে পৌঁছেছে। জামিলা চিন্তা করলেন যে আমি ফাতেমার সঙ্গে দেখা করার জন্য তো অনুমতি রাখছি, আমি ফাতেমার সঙ্গে জানি বাচ্চা পুরুষ মানুষের আওয়াজ পায়। ফাতেমা যখন আওয়াজ দিলেন, আমার আল্লাহর বান্দি জামিলা ঘরের ভিতর থেকে বলেন, নবীর বেটি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি আমার স্বামী দিয়েছে, আপনার সঙ্গে জানি কি পুরুষ মানুষের আওয়াজ পায়। ও ফাতেমা, তার সঙ্গে দেখা করব না।
ফাতেমা বললেন জামিলা আমার সঙ্গে আমার ছোট বাচ্চা ইমাম হাসান এ জামিলা রে আমার নাবালিগ সন্তান হাসান। জামিলা বললেন ফাতেমা ফাতেমা আপনার হইতে পারে নাবালিগ সন্তান ইমাম হাসান, কিন্তু আপনার হাসানের সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছে থেকে অনুমতি নেই নাই, এই জন্য আপনার সঙ্গে আজকেও আমি দেখা করতে পারবো না। ও ফাতেমা আপনার সন্তানকে নিয়ে আপনি বাড়িতে চলে যান। ফাতেমা চলে আসলো বাড়িতে। তৃতীয় দিনে দিন যখন যাবে ফাতেমা জামিলার সঙ্গে দেখা করার জন্য 3 নম্বর দিনে ইমাম হুসাইন ফাতেমার সঙ্গে বাস ধরেছে। ইমাম হুসাইনকে নিয়ে ফাতেমা রওনা হয়েছেন জামিলার বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর ইমাম হুসাইন বলেন আম্মা জান আপনি বুঝি কালকে মাকে কালকে আপনি আমার বড় ভাই হাসানকে নিয়ে বুঝি এখানে এসেছিলেন? ও আম্মা জান আপনি আমাকে কেন রেখে এসেছেন? এই আওয়াজটা জামিলার কানে পৌঁছে গেল। আওয়াজ যখন জামিলার কানে যায় জামিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া বলে ও ফাতেমা আপনার সঙ্গে বুঝে আজকে আরেকটা আওয়াজ পাইতেছি, এই আওয়াজটা কার? ফাতেমা বাইরে থেকে বলে আমার ছোট্ট সন্তান ইমাম হুসাইন। আমার নবী ফাতেমা বলার পর জামিলা বলে ফাতেমা গো আপনার সন্তান হাসানের সঙ্গে দেখা করার জন্য আমার স্বামী অনুমতি দিয়েছে, কিন্তু আপনার সন্তান হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি দেয় না। চিন্তা করছেন ছোট্ট ছোট্ট বাচ্চা হাসান হুসাইন তাদের সঙ্গে দেখা করার জন্য স্বামীর কাছে থেকে অনুমতি নিছে। আজকে আমাদের মা বোনেরা কথা কর না কেরা আছে দেওয়ার দরকার নেই, কিসের স্বামী? ও পরিবার মা এই দুইটা কারণে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার হবে পর্দার কারণে, 2 নাম্বার হবে স্বামীর খেদমত না করার কারণে। আপনার হুসাইনের সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেই রে, আপনার হাসানের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে। হে বন্ধু ফাতেমা অতএব 3য় দিন চলে আসলো বাড়িতে। 4 নম্বর দিন যখন ফাতেমা গেল, ফাতেমা যাওয়ার পরে জামিলা ঘরের দরওয়াজা খুলে দিল। ঘরের দরওয়াজা যাওয়ার পরে ফাতেমা জামিলাকে জিজ্ঞাসা করলেন জামিলা রে আমি শুনছি আমার আব্বার কাছে শুনছি আপনি বুঝি আমার আগে জান্নাতে যাবেন। এ ফাতেমা রে তুমি কেন আমার হুসাইনের সঙ্গে দেখা করলা না? কেন আমার হাসানের সঙ্গে দেখা করলা না? জামিলা বলেন ফাতেমা আজকে থেকে আমি আমার এই চেহারাটাকে আমার স্বামী ছাড়া দুনিয়ার কোনো বেগানা পুরুষে দেখতে পায় নাই। অল্প শিক্ষার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জামিলা বলল যে আমার স্বামী ছাড়া দুনিয়ার কোনো বেগানা পুরুষে আমার চেহারা দেখতে পারে না। অতএব আপনার হাসাইনের সঙ্গে দেখা করা অনুমতি নিছি ঠিক, কিন্তু আপনার লাস্টের দিন আপনি একলা এসে অতএব হাসান আর হুসাইনের সঙ্গে দেখা করতে পারলাম না। কারণ হাসান আর হুসাইন আমাদের মতন কি সাধারণ মানুষ? কথা বলেন সাধারণ মানুষ কি না? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 ভাই 2 সাহাবী জান্নাতের যুবকের সমস্ত যুবকদের সরদার হবেন। শিক্ষার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি আমাকে আপনাদেরকে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দেয়, আমাদের নেতা হবেন কারা? ইমাম হাসান আর হুসাইন।
আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন জামিল আমার আগে জান্নাতে যাবে। জামিলার সঙ্গে দেখা করেছি, কিন্তু বাবা একটা কথা বুঝতে পারি নাই। আমার নবী বললেন, ফাতেমা রে, কি কথা বুঝতে পারলা না? আমার নবীর বেটি ফাতেমা বললেন, নবীজি আপনি বলেছেন জামিলা আমার আগে জান্নাতে যাবে। এই জামিলা দুনিয়ার জমিনে কি এরকম আমল করেছে যে আমল কারণে আমি ফাতেমার আগে জান্নাতে যাবে? এ পরদের মা বোনেরা গো, এই কথা যখন বললেন ফাতেমাকে আমার নবীজি বললেন, ও ফাতেমা, দিলের কান্না লাগাইয়া শোনো রে ফাতেমা, তোমার জীবনে তোমার স্বামী হযরতে আলীকে তুমি একদিন কষ্ট দিয়েছিলে, তার স্বামীকে জীবনে কষ্ট দেয় নাই, এই জন্য তোমার আগে জামিলা জান্নাতে যাবে আগে। এ ফাতেমা রে, আর একটা কথা শুনে নাও, তোমার যে ঘোড়া থাকবে, যে ঘোড়ার উপরে ওইটা তুমি জান্নাতে যাইবা, ওই ঘোড়ার নাগাম হযরতে জামিলার কাছে থাকবে। ওই জামিলা ঘোড়ার নাগাম টেনে টেনে জান্নাতে ঢুকবে। ফাতেমা তুমি ঘোড়ার উপরে বসে থাইকা তারপরে জান্নাতে ঢুকবে। অল্প জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বলেছিলেন 5 জন মহিলা সবের প্রথমে জান্নাতে যাবে। আমার নবী বলেছিলেন 1 নাম্বার মহিলা হবে মা খাদিজা, 2 নাম্বার মহিলা হবেন মা আয়েশা সিদ্দিকা, 3 নাম্বার মহিলা ছিলেন মহিলা সুমাইয়া, 4 নাম্বার মহিলা হবে বিবি আসিয়া, 5 নাম্বার মহিলা হবে আমার নবীর বেটি হযরতে ফাতিমা।